আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ঐতিহ্যবাহী প্রশিক্ষণ বাজার কেন্দ্রীয় জামা মসজিদের থেকে আয়োজিত আজকে পবিত্র সালাতুল জুমার উপস্থিত সম্মানিত নিয়মিত ইমাম সাহেব, শ্রদ্ধাপাত্র ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় মুসলিয়ানে কিরাম, বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং বর্তমানে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের শাহী দরবারে কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে মহান মনিব মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার মতো মহান নিয়ামত দান করেছেন বিদায় আজকে আমরা পবিত্র সালাতুল জুমা উপস্থিত হতে পেরেছি। মহান মনিব মেহেরবানি করে মহব্বত করে আমাদেরকে হায়াত দেওয়ার কারণে, সুস্থতার জন্য মহান নিয়ামত দান করার কারণে আজকে আমরা মহান মনিবের দরবারে হাজিরা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব সভ্যতার শিক্ষাগুরু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুন্নাহ কেরামের আত্মা সর্বোচ্চ আল্লাহ মর্যাদা কামনা করছি। সম্মানিত প্রশিক্ষণবাসী, আজকে আমরা কোন দিবসে আছি? প্রথমে আমি একটু স্মরণ করে দিতে চাই। আজকে 3 জুলাই 2026, 19 আষাঢ় 1433 খ্রিস্টাব্দ বাংলা এবং 17ই মুহররম 1448 হিজরি। এটা আমরা অনেকে হয়তো স্মরণ থাকে না, এই জন্য প্রতিদিন আমাদেরকে এই জিনিসটা স্মরণ রাখা দরকার। আমরা আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা অবস্থান করছি। সবাই জানেন, হয়তো নাও জানতে পারেন, বাংলা কমিটি হিসাব নাও জানতে পারেন, স্মরণ থাকে। আলহামদুলিল্লাহ, ইংরেজি হিসাবটা মোটামুটি সবাই হিসেবে রাখে, ঠিক না? শুকরিয়া আশা করি যে মহান মনিব আমাদের এই সুন্দর পরিবেশ আল্লাহর এক জান্নাতের বাগান আল্লাহর করে আমরা রাখতে পেরেছি। এর থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আল্লাহর দরবারে আসা, আল্লাহর ঘরে আসা, এই মুহূর্তে আমরা আল্লাহর মেহমান হিসেবে আসতে পেরেছি। এই মুহূর্তে আমরা সকলে আল্লাহর মেহমান। সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে আমরা মহান মনিবের দরবারে উপস্থিত হয়েছি। এটা মহান মনিবের ঘর। এটা কার ঘর? এটা মহান রব্বুল আলামিনের ঘর। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে সৃষ্টি করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা পেরেছি। সেই মহান মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেন। শুধু আমাদেরকে লালন পালন করেন, আমাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। সেই মহান মনিব শুধু মানুষ সৃষ্টি করেন নাই, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে যাহা কিছু আমরা দেখতে পাচ্ছি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য, কৃষ্ণ থেকে শুরু করে জমিনে হাজার আল্লাহর সৃষ্টি আছে। সব কিছু তিনি সৃষ্টি করেছেন মানব জাতির
এই সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে আমরা অন্ধকারে আচ্ছাদিত হয়ে যেতাম। এই পৃথিবীতে বসবাস করার মতো প্রাণী থাকার কোনো সুযোগ থাকতো না, ঠিক কিনা? যাই হোক, সে মহান মনে দয়া করে আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র মহান মনে বলেন, আমি জিন আর মানুষকে একমাত্র আমার সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। এই জন্য আল্লাহ সৃষ্টি করার পরে এই চন্দ্র সূর্য আল্লাহ চেষ্টা করে, আকাশ জমিন আল্লাহ চেষ্টা করে, আকাশ আল্লাহ চেষ্টা করে, বলেন কিন্তু আমরা মানুষ জাতি সঠিকভাবে আল্লাহর করি না, সঠিকভাবে আল্লাহর ইবাদত করি না, আল্লাহর করি না। অথচ আল্লাহ তাআলা বিশেষ করে সকল সৃষ্টির মধ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন সেই হিসাবে আমরা সৃষ্টির সেরা। আমরা কি সৃষ্টির সেরা? সৃষ্টির সেরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে তিনি সৃষ্টি করে পাঠিয়েছেন আর তিনি আমাদের জন্য দিয়েছেন সেই বিধান। সেই বিধানের নাম হল ইসলাম, সেই বিধানের নাম হল কোরআনুল কারীম। আমাদের জন্য তিনি দিয়েছেন কি? ইসলাম দিয়েছেন। মুসলমানদের জন্য বিশেষ করে কোরআনুল কারীম দিয়েছেন। এই মুসলমানেরা কোরআনুল কারীম বুঝবেন, তার জীবন পরিচালনা করবে। ইহকালীন কল্যাণ আর পরকালের মুক্তি একমাত্র এখানে লিপিবদ্ধ করা আছে। এমন কিছু নাই যে কোরআনে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে চলাফেরা করবেন, আপনার কথাবার্তা বলেন, আপনার খাওয়া দাওয়া, আপনার পারিবারিক সমাজ, আপনার আপনার ব্যবসা বাণিজ্য, সকল কিছু ইসলামের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। যাই হোক, আজকে আমরা যে কথাটুকু বলতে চাই সে বিষয় থেকে আমি যাচ্ছি। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইসলাম সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাংলা অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করা পরিপূর্ণাঙ্গরূপে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও 100% কমপ্লিট। কারণ ইসলামের একটা কমপ্লিট করা হয় ইসলাম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাআলা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম এবার কিন্তু আমরা জানি নাকি, যেন আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছি সময়। এই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত করে দিয়েছে, উন্নত করে দিয়েছে। এটার উপরে আমাদেরকে 100% এই ইসলামের বিধিবিধানের উপরে আগে খুশি থাকতে, এটাই হল সর্বশেষ পূর্ণাঙ্গ আয়াত নাযিল। এবার আমি আমার বাকরা থেকে যে 208 নম্বর আয়াত, সূরা আল-বাকারা, সূরা আল-বাকারা থেকে এই আয়াতটা পড়ছি, 208 নম্বর আয়াত।
এবার আমি এখানে বলব এই যে বাকারা সংক্ষেপে বলবো, সংক্ষেপে এগুলি বিশাল ইতিহাস, নাজিরের ইতিহাস, নামকরণের ইতিহাস, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, অনেক বিশাল আলোচনা। বাকারা অর্থ কি? গান, ঠিক না? মানে কোন দিয়ে আমরা গান। এই সূরা আমি সংগ্রহ করছি, এই সূরা বাকারা 67, 68, 69, 70, 71 পাঁচটা আয়াত বাকারা সম্পর্কে ব্যাপারে আলোচনা আছে। গরু ঐতিহাসিক প্রেক্ষাপট, মুসা আলাইহিস সালামের সময় এই বিষয়টা একটা ইতিহাস। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالَ أَتَتَّخِذُونَ هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ। এখান থেকে 67, 68, 69, 70 এখানে বাকারা আছে। এই বাকারা গাড়ি কোন ধরনের গাড়ি, কোন ধরনের গরু, কি নিয়ম, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা যায়। এই বাকারা থেকে এটার নামকরণ করা হয়েছে বাকারা। এভাবে প্রত্যেক কিছুর নাম আছে, আমাদের প্রত্যেকের নাম আছে। এই মসজিদের নাম আছে, প্রশিক্ষণের নাম আছে, এই ইউনিয়নের নাম আছে, আমাদের উপজেলার নাম আছে, জেলার নাম আছে, দেশের নাম আছে, বাংলাদেশের নাম আছে, আছে না? এইভাবে একজন ইংরেজ 24,000 পয়গম্বরের নাম আছে, পৃথিবীর বিভিন্ন দেশের নাম আছে, ব্যক্তির নাম আছে, এমনকি স্বয়ং ফেরেশতাদের নাম আছে, আল্লাহর নামও আছে। আল্লাহর নাম আছে না? অনেক আল্লাহ। আমরা সাধারণত জানি 99টি আল্লাহ। নাস একটা নাম, নাস মানে কি? সূরাতুল নাস আছে না? মানুষ সূরা, সূরাতুল ফিল হাতি সূরা, এরপরে মুহাম্মদ সূরা, লোহা সূরা আছে না? একটা সূরার নাম আল্লাহ পাক বিভিন্ন প্রেক্ষাপটে নাম দিয়েছেন, এগুলো ঐতিহাসিক কারণ আছে। ঠিক এই সূরার নাম বাকারা। আমি যে আয়াত পড়ছি এটা 208 নম্বর আয়াত পড়ে পড়ছি। এবার এই সূরাতে আছে 286 আয়াত। কত আয়াত? 286 আয়াত। একটু মনে রাখি, 40 রুকু, 40 রুকু মদিনা অবতীর্ণ। কোথাও অবতীর্ণ? মদিনা অবতীর্ণ। এবার আমি সংক্ষেপে অর্থটাই বলছি। قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا بالسلم كافة। এই ইমানদার বল একটু বুঝিয়ে কাপড় দৃশ্য করছে কোরআনের কোথায় কোথায় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার কোথায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা যারা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে আবার লাগবে পৃথিবী থেকে চলে যাওয়া। পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত কত হাজার মানুষ পৃথিবীতে এসেছেন।
সবাই চলে গেছে। এখন আমরা আছি, একদিন আমরা থাকবো না। যদি পৃথিবীতে কেউ থাকার সুযোগ থাকতেন তাহলে নবী রাসূলরা থাকার সুযোগ হতো। ঠিক না? কেউ থাকার সুযোগ নেই। আমরা এই পৃথিবী থেকে চলে যাব। যাই আমরা সকল কিছু বিশ্বাস করার কারণে আমরা মুসলিম, আমরা ইমানদার দাবি করি, আমরা ইমানদার সাথে আছি। এই ইমানদারকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটলি ইসলামে প্রবেশ করার অন্তর্ভুক্ত হয়ে যাও। এখানে ইমানদার আর ইসলাম দুইটা বিষয় আছে, দুইটা বিষয় বিশাল আলোচনা। যে সময়ে বিশাল আলোচনা করবো, সংক্ষিপ্ত আমি একটু আপনাদেরকে ডাল দিয়ে যাচ্ছি। ওই বিষয়ভিত্তিক এবং বিশদ আলোচনা। ইমানদার আলোচনা আমরা সহজে শুনে, সেদিকে আমি খুব একটা যাবো না। আমরা সবাই ইমানদার, আমরা এতটুকু বুঝি। এই ইমানদারের কাজ হলো ইসলামের ব্যবসা। এই বিষয়টা আমি একটু কথা বলব। এখানে সেলফে আর সালাম, জবর যোগে জের যোগ, জবর যোগে সালাম আর জের যোগে সেলফ, দুভাবেই ব্যক্তিগত। তবে ইবনে কাসিরে সাহাবা আজমাইনের অধিকাংশ মতামত হলো যে সেলফ, এখানে ইসলামের বিষয়টাকে কি প্রাধান্য দেওয়া হয়েছে। সালাম মানে শান্তি আর সেলফ মানে ইসলাম, মূল সেলফ। আর উৎকুলু মানে অন্তর্ভুক্ত, প্রবেশ। এখানে তাফসীরে অনেক কথা বলে, তার মধ্যে মূল কথা হলো আমি আমার প্রথম আমার এই বই ইসলামের আলোকে আলোকিত করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী আমাকে আমি পরিচালনা করতে, আমার চোখের ব্যাপারে কি কথা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা সূরা নূরের মধ্যে আছে। তাহলে চোখের কি ইসলাম আছে, কানের ইসলাম আছে, আমি যে কথাবার্তা বলছি এটাও ইসলাম আছে, আমি যে হাঁটতেছি এটাও ইসলাম আছে, আমার কথার ইসলাম আছে। আলিয়া আমাদানকে ওয়ালা বয় ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে এই হাত সাক্ষ্য, মুখ বন্ধ করে দেওয়া হবে, চোখ সাক্ষী দিলে মুখ বন্ধ করে দেওয়া হবে, সেদিন হাত সাক্ষী দিলে না সাক্ষী। এই পৃথিবীতে আমরা কাজগুলো করছি, এগুলো সঠিকভাবে ইসলামের আলোকে করছে কিনা এগুলো সেদিন সাক্ষী। তাহলে প্রথমে আমি আমাকে আল্লাহ রঙিন করা লাগবে, ইমানদার হওয়া লাগবে, ইসলামে আমাকে প্রথম অন্তর্ভুক্ত করা লাগবে। সমাজ দুনিয়ায় যাই হোক না কেন, আমি আমাকে প্রথম আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে প্রথমে আমি আমাকে প্রথম ইসলামে অন্তর্ভুক্ত করা লাগবে। কথাটা বুঝে দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। অর্থাৎ এক কথা, ইসলামের সকল বিধানগুলো আমাকে মানা লাগবে। এর আলোকে
কার রঙে? আল্লাহ রঙে রঙিন হওয়া লাগবে। আল্লাহ রঙে আমরা কি রঙিন হতে পারবো? ঠিক না? পারবো নাকি? না। এই আল্লাহ রঙে রঙিন হওয়া মানে আল্লাহ যে ইসলাম দিয়েছে, এই ইসলামের আলোকে আমাদেরকে ঢেলে সাজাইতে হবে। এই আলোকে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। শয়তানের কথা পরিচালনা করা যাবে। ওই যে মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তানের প্রবঞ্চনা ধোঁকাবাজি থেকে, ওয়াসওয়াসা হইতে, ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে কি চাই? পানা চাই, আশ্রয় চাই। তাহলে বুঝে গেছে শয়তান দুই রকমের আছে। কত রকমের? দুই রকমের। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। এখন জিন শয়তান তো আমরা দেখি না, আমরা মাঝে মধ্যে দেখি মানুষের ক্ষতি করে, ভূতে পাইছি। আসলে এটা ভূত মানে কি? ভূত কিছু না, এটা হলো জিন শয়তান। এই কর্ম অসংখ্য বেয়াদব জিনটা আমাদেরকে ক্ষতি করে না? ঠিক মানুষের মধ্যে এরকম কিছু কর্ম আছে, অসংখ্য আছে, যে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। প্রশিক্ষণ নাই আছে নাকি? আমরা জানি প্রশিক্ষণ আলেম আমার এলাকা, ইসলামের এলাকা, এবং সারা বাংলাদেশ আপনাদের ঐতিহ্য রয়েছে। এই এলাকা নাও থাকতে পারে। শয়তান জিনের মধ্যে যেরকম আছে, এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান থেকে আমাদেরকে রক্ষা পাওয়া লাগবে। قال الله تعالى لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويعذبكم الله نفسه وإلى الله المصير। মুমিন কখনো এই শয়তান অবিতর্ক যে আল্লাহর বিধান মতো পরিচালিত হয় না, করে না, যে কুফরি করে আল্লাহ বিধানের সাথে, এদেরকে বন্ধু বানানো যাবে না। মাইনে মুমিন সুবে মুমিন বিশাওয়া, মাইনে কাফের সুবে কাফের বিশাওয়া, মাইনে মুমিন সুবে মুমিন বিশাওয়া, মাইনে কাফের সুবে কাফের বিশাওয়া। বুঝে নিতে হবে, মুমিন মুমিনের সাথে, কাফের কাফেরের। আমরা সবাই এই যে এখন নামাজ পড়তে এসেছি, এটা কার বিধান? আল্লাহর বিধান না? এখানে কোনো দলমত আছে? কোনো দলমত নেই। ইসলামের কাছে, আল্লাহর বিধানের কাছে কোনো দলমত নাই। সব মুমিন মুসলমান আল্লাহর বিধান এইভাবে ঐক্যবদ্ধভাবে পালন করা লাগবে। আমার আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার বিধান পালন করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। কি বলছে? আর যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাজ করে, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিনা ফি সাবিল সাফান কান্নাহু বুনিয়ানুন মারসুস। এই মুমিনদের জীবন আমি শিশাডালা প্রাচীরের মতো, শিশাডালা প্রাচীরকে যেরকম বম্পিং করার পরও ক্ষতি করতে পারে না। এই মুমিন মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার কোনো কাফের যদি শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা এক আছে কিনা? এক নাই। এই যে ইরান যুদ্ধ হয়েছে দেখছেন, আমেরিকা চিন্তাও করে না, কিন্তু কোন মুসলমান শক্তি ইরানের সাথে আসে কাজ করছে না। যেগুলো বিষয় আলোচনা এটা তার সাথে উদাহরণ দিলাম। ঐক্যবদ্ধ মুসলমানদের একটু শিক্ষা দেন যে ইরান জাতি শুধু নিজেরা ঐক্যবদ্ধ
বিধানগুলো পালন করে এবং একই কাতারে থাকে, সেটা বাসের মতো দুনিয়ার কোন শক্তি তাদেরকে প্রভাবিত করতে পারবে না। তাহলে ওরা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান ওদের অনুসরণ করা যাবে না, কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, ইন্টারনাল দুশমন নয়, ওপেনিং এনিমি, ওপেনিং। কে বলছে? আমি বলছি, আল্লাহ তাআলা বলছে শয়তান আমাদেরকে প্রকাশ্য দুশমন। সেই শয়তানের কথা আমরা অনুসরণ করা যাবে। এবার আসেন পূর্ণাঙ্গ ইসলামকে একটা উদাহরণ দিই। মনে করেন এই প্রশিক্ষণ হাই স্কুল এসএসসি পরীক্ষা বা এখন এসএসসি পরীক্ষা চলে না, স্টুডেন্ট কলেজ, মনে করেন 10টা সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা। এখন আপনি আমি সকল বিষয় 90-93 করে পাইলাম, কিন্তু ভূগোলে 30 পাইছি। আমি কি পাস? বলো, আপনি 9 বিষয় আপনি পাইলেন 90+, কিন্তু এক বিষয় আপনি ফেল, মানে কি ওর আপনাকে পাস দিবে নাকি? অথচ আপনি গোল্ডেন ডিগ্রি পাওয়ার কথা। যদি ওই ভূগোল সাবজেক্টেও যদি আপনি 90 পেয়ে যেতেন, আপনি আমি গোল্ডেন ডিগ্রি পাস করে বোর্ডে দ্বিতীয় ব্যাচে হয়ে গোল্ড মেডেল পাইতাম। কথা ঠিক না? একটা সাবজেক্টে যদি আমি ফেল করি, সব বিষয় আমাকে ফেল দেখানো হয়। তাহলে ইসলামের ভিতরে এরকম ইসলামের অনেক বিষয় আছে, বিধান আছে। ঈমান একটা বিধান, কথাবার্তার একটা বিধান, আপনার রীতিনীতি একটা বিধান, সাইচল একটা বিধান, মা বাবার কেমন একটা বিধান, পরিবারের একটা বিধান, ছেলে সন্তানের এক বিধান, ওলি ওয়ারিসের আরেক বিধান, সামাজিক জীবনের আরেক বিধান, রাষ্ট্রীয় জীবনের আরেক বিধান, আইন আদালতে আরেক বিধান। ওই কথা বলেন আসেন, সব আছে। এখন আমি একটা বিধান পালন করলাম না, আমি ওই বিধানে কি ফেল? ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শে যারা বিশ্বাস করে, ওই কারণে নাম আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে একটা হাদিস আছে, আনা নাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বাইনা ইয়াদাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসে, ওই পর্যন্ত আমরা ইমানদার হইতে পারবো না। যে পর্যন্ত আমরা আল্লাহ রাসূলকে সবচেয়ে ভালো না বাসি, দুনিয়ার সকল ইচ্ছাই হাত্তা আকুনা বাইনা ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। পিতা, মাতা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, দুনিয়ার সকল মানুষের চেয়ে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং সবচেয়ে বেশি কাজ আল্লাহ রাসূল। এটা হলো কমপ্লিট ইসলামের একটা বিষয়। আমরা ভাই বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের আছে নাকি? ভাই আছে। কাঁদিয়ে গেলে কি বিশ্বাস করে না বলতে পারবেন কি? ওটা তামান নাবি কত, মানে শেষ। এদের কথা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কি নবী আছে? নাউযুবিল্লাহ বলে আছে নাকি? আল্লাহ বলতেছে খাতাম মানে কি? শেষ। ওরা বলতেছে একজন আছে, একটা শব্দ মানে খতম, শেষ। শেষটা মানে আরো আছে। এরা কি
আল্লাহর একটা বিধান, একটা শব্দ যদি আমরা এভাবে না মানি আমাদের অবস্থা। এই যে 10টা সাবজেক্টে আমাকে পাস করি, কিন্তু কার্য এগিয়ে যেতে কথা বলতে পারলাম। এই ব্যাপারে বাকারা সম্ভবত 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিমালিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খুযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা ইসলামের কথা কোরআনের কিছু বিধান মানছ, কিছু দিক মানছ, কিছু দিক মানো নাই, না তা হইতে পারে না। তার কথা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এখানে কুফরির বিষয় হলো অস্বীকার করা। এখানে কুফরি বলেছে কি? অস্বীকার করা। মানে ইসলামের কিছু বিধান মানলাম, নিজের সুবিধা অনুযায়ী কিছু বিধান মানলাম না। মনে করেন ইসলামিক দৃষ্টিতে ইসলাম এটা কোরআনের আয়াত সরাসরি আল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। অর্থনীতির বিষয় মনে একটা সাবজেক্ট, এটা যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে না মানি তাহলে আমি ওখানে ফেল করে দেবো। কথা বলে ক্লিয়ার দিতে পারিনি ভাই, ক্লিয়ার হয়েছে? এইভাবে একটা বিষয় একটা সাবজেক্ট আমাদের আছে, এগুলি আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। মানাই না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা মানছো আরেকটা অস্বীকার করছো না, হইতে পারে না। কি বলছে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা, যদি এরকম আমল করি ফামা জাযাউ, এটা জাযা উত্তম প্রতিফল, এটা জাযা প্রতিফল হচ্ছে মান ইয়াফআলু ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের জিন্দেগিতে লাঞ্ছনা, অপমান, শাস্তি। কে বলছে? আল্লাহ বলছে। শুধু তাই নয়, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলতেছে একটা মানুষ আরেকটা অস্বীকার করছে। দুনিয়ার কোনো কারণে একটা মানুষ আরেকটা মানো নাই, এইটার কারণে আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে অপমানিত, লাঞ্ছিত, শাস্তি দেব। শুধু তাই নয়, আমাদের কিয়ামতের দিনে কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাব দিয়ে পুরোকে শায়েস্তা করব। কে বলছে? আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি জীবনে যাই করি না কেন, যাই আমল করি না কেন, মহাসমুদ্রের গুরুত্ব মালিক আপনি দেখেন। গভীর রজনীতে দুনিয়ার কেউ দেখে না, সেই কাজ করে কে দেখেন? আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যাহাই কিছু আমল করতেছি, কাজ করতেছি, ভালো করতেছি, মন্দ করতেছি, সকল কিছু রেকর্ড হচ্ছে কিনা, সকল কিছু হিসাব দেওয়া লাগবে কিনা, সকল কিছু জানেন কে? আল্লাহ বলছেন সব কিছু আমি জানি। ইন্নাহু আলিমুল বিযাতিস সুদূর ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যারা তা করে জানে, কোন অন্য মানুষ হলো আমি গাফেল না, আমি সব জানি। কে বলতেছে? আর সকল একবারে হচ্ছে আমার আপনার জীবনের সকল কর্মকাণ্ড এ টু জেড, আমার কর্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনের যাই আমার করছে সব কিছু কে নিয়ন্ত্রণ করে? قال الله تعالى كراما كاتبين يعلمون ما تفعلون। কি সাল পাই কিরামান কাতিবিন কি করতেছেন? সব লিপিবদ্ধ করতেছেন। কোন সুযোগ নাই বলার যে আমি তো সারিয়ে গেলাম না। দুনিয়াতে সাইতে পাইলেন, দুনিয়াতে সাইতে পারবো, আল্লাহর কাছে সর্বোত্তম অবকাশ। দুনিয়ার সাধারণ সিসি ক্যামেরা দিয়ে 100 টাকায় সব ধরা যায়।
কে হুন্ডা চুরি করলো নিয়ে গেল দেখা যায় আল্লাহর মহাসিসি ক্যামেরা প্রজেক্টরের মাধ্যমে সৃষ্টির প্রথম থেকে কেমন পর্যন্ত থাকবে সব কিছু সেদিন প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন। আমার সাহিত্য করে আমি কি কাজ করলাম, আপনি কি কাজ করবেন, এই গ্রামার থেকে সকল কিছু এই সিসি ক্যামেরার মতো প্রজেক্টরের মাধ্যমে সকল কিছু সেদিন হিসাব দেওয়া হবে। আল্লাহ তাআলা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তারপর কিয়ামতের ময়দানে বলবেন পড়ো তোমার 60 বছরের হিসাব দলিল খতিয়া। আজকে কোনো উকিল লাগবে না, আজ কোনো সাক্ষী লাগবে না, কেউ লাগবে না হিসাব দেওয়ার জন্য। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কাফাতে বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তাই বুঝতে পারলাম। قال الله تعالى من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। অনেক কাছে চলে গেছে ইসলাম ছাড়া, ইসলামের বিধান এই ইসলামের বিধানের বাইরে অন্য বিধান যদি মানো, অন্য একটা রীতিনীতি মানো, মনে হয় অর্থনীতির বিষয়টা এর বাইরে যদি আরেকটা মানে সুদ ভিত্তিকটা মানে দুনিয়াতে সাহিত্যে পাইলাম। আল্লাহ তাআলা বলতেছেন না, আমার কাছে সবার কোনো ভয় নাই, আমি বলছি ওয়ামাই ইয়াত্তাবি গায়রা ইসলাম দীন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পাইলে সেদিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কোন দিন? কিয়ামতের ময়দানে যেদিন ক্ষতিগ্রস্ত হবে কেউ কারো সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। আসলে অনেক কথা একটা আদিম করে শেষ করতেছি। আমরা এই ইমানদার ইসলামের উপর আদিম করে থাকতে হবে। আবার সেটা বলে রাদিয়াল্লাহু তাআলা আমরা যে দিলেও ইসলামের দিন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রব ইসলামকে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ দায়িত্ব হিসেবে ব্যক্তি সন্তুষ্ট হল সেই ব্যক্তি প্রকৃত ইমানের সাথ পেয়েছে, প্রকৃত ইমানদার। আনাবি রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে হবে। আমার এমন অনেক কাজ আছে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক কাজ যেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করা যাবে না। মানে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা দিতে হবে, টাকা দিতে হবে, মর্জি দিতে হবে, ব্যক্তি টাকা দিতে হবে, প্রতিক্রিয়া দিতে হবে, খানা দিতে হবে, টাকা দিতে হবে। আবার আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার দেওয়া যাবে না। অমানা লিল্লাহি তাআলা কার জন্য দাও কি আল্লাহ সন্তুষ্টি বাকাদিস তার মালাল ঈমান। ওই ব্যক্তি বলে বলল ঈমানদার। এই ঈমানের পরীক্ষা অনেক পাইয়েছে বড় মাস। অথবা ইব্রাহিম ইসলামের কাহিনী 18 বছর জানেন তো, বিশাল একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী কি বলতো, ঈসা আলাইহিস সালামের কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, জানেন না? ইতিহাস সব কোরআন আছে। সময়টা জরুরি মানে পরীক্ষা। আল্লাহ পাক আমাদের সবাই আজকে আমি সাধারণভাবে আপনাদের এই ঐতিহ্যবাহী প্রশিক্ষণ আমরা কেন্দ্রীয় মন্দিরে এসেছে ওরা বাঁকারা বসে আপনারা একটা কিছু কথা বলেছেন, বিশাল ব্যাখ্যামূলক কথা। আমি তো ব্যাখ্যামূলক কথা বলতেই পারি নাই, যতটুকু বলছি আল্লাহ পাক আমাদের আপনাদের সবাই এজ এ ইমানদার মুসলিম হিসেবে যেন এই বিষয়গুলো আমি আপনারা সবাই আমল করতে পারি। কমপ্লিটলি ইসলামের বিধিবিধানগুলো আমার জীবনে আপনার জীবনে পরিপূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারি। সর্বশেষ মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা কবরে যেতে পারি। মুসলিম আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا أيها المسلمون قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله تعالى إن الدين عند الله الإسلام قال الله تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه ذاك قال من رضي ربه فبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا إياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين والفلسطين والإيران والبنغلاديش. قال النبي صلى الله عليه وسلم ارحموا أمتي. قال النبي صلى الله عليه وسلم ارحموا أمتي. أبو بكر رضي الله تعالى عنه، وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعن عثمان بن عفان رضي الله تعالى عنه، وعن علي رضي الله تعالى عنه. ومن أعطاهم بحبه أحبهم، ومن أبغضهم فبحبه أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم. والسلطان ذو الله في الأرض ما نهانا الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. সাবধানগুলো সাঁতারগুলো সারিবদ্ধ বেশ একে অপরকে বড় করে দাঁড়িয়ে الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم